যতন লামচক সাও রাজাহানি খুব চ্যানেল দেখিয়া আইনি মুখে দবিন জং প্রেমসে যত কবর খুব নাই সৌতনের ন তাও যা আঞ্চলিক রেজিস্টার্ড দল আছে গণমঞ্চ। উপস্থিত আছেন পিপিপির সাধারণ সম্পাদক প্রবীণ সিং, গণমঞ্চের সভাপতি জীবন ভৌমিক এবং সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নারায়ণ মজুমদার। উপস্থিত আছেন টিপিপির সম্পাদক সন্দীপ রঞ্জন দত্ত, আছেন সম্পাদিকা রিজিয়া খাতুন, এর সাথে আছেন আমাদের আদিবাসী কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান, আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দকুমার জমাতিয়া, আছেন মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সম্মেলনে প্রথমেই সম্বোধন করে আমাদের উদ্দেশ্য সম্পর্কে আপনাদেরকে অবহিত করবেন আমাদের প্রদেশ কংগ্রেসের রাজ্যের মাননীয় সভাপতি আশিস কুমার সাহা মহাশয়। সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। প্রবীরবাবু উল্লেখ করেছেন প্রদেশ কংগ্রেস সহ রাজ্যের আরো দুটো রাজনৈতিক দল, ত্রিপুরা পিপুলস পার্টি এবং গণমঞ্চ, আমরা তিনটি দল মিলে বিগত লোকসভা নির্বাচনে 8 দলের একটা জোট আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। পরবর্তী সময়ে আমাদের ধারাবাহিকতা বজায় রেখে আমরা আগামী বিধানসভার উপনির্বাচন ধর্মনগরে এবং রাজ্যের 28টি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে মিলেমিশে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। এই নির্বাচনগুলি দেশের বর্তমান অবস্থা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে দেশের জন্য এবং রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ ঐক্যবদ্ধভাবে শাসক দলের মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে আগামী 9 এপ্রিল ধর্মনগরের উপনির্বাচনে আমরা নির্বাচনী লড়াই করব এবং 12 এপ্রিল 28টি উপজাতি সংরক্ষিত এলাকায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই 28টি আসনে আমরা লড়াই করব। এই রাজ্যে গণতান্ত্রিক বাতাবরণ এটাকে বিষিয়ে তুলেছে শাসক দল। এটা নতুন কিছু নয়। নির্বাচনের নামে প্রহসন, অর্থনৈতিকভাবে নির্বাচনে বেআইনিভাবে অর্থের আস্ফালনে মানুষের ভোটাধিকার হরণ করা
বিরোধী দলের কর্মসূচিতে বাধা দান করা, বিরোধী দলের প্রার্থী মনোনয়ন জমা দিতে গেলে সেখানে বাধা সৃষ্টি করা, বিরোধী দলের প্রার্থী সহ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে তাদেরকে মনোনয়ন প্রত্যাহার করার ঘটনা এই রাজ্যে বিগত 8 বছর ধরে মানুষ প্রত্যক্ষ করে চলেছে। এই প্রশ্নাত্মক ভূমিকায় বেশ কিছু রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলা করার লক্ষ্যে এক ছাতার নিচে এসে এই লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্য সামিল হয়েছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করব ত্রিপুরা পিপলস পার্টির নেতৃবৃন্দদের, যারা এই লড়াইয়ের জন্য নিজেদেরকে সংঘবদ্ধ করার লক্ষ্যে এই ত্রিদলীয় জোটের মধ্য দিয়ে তারা নিজেদেরকে যুক্ত করেছেন। সাথে গণমঞ্চ সম্পূর্ণভাবে কোনো রকম আগাম শর্ত না রেখে আজকে এই 3টি দল রাজনৈতিক এই নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আমি গণমঞ্চের নেতৃবৃন্দদেরও প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে এই লড়াইটা যেন আরো বেশি করে জনগণের কাছে বার্তা হিসেবে আমরা পৌঁছে দিতে পারি। বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিভিন্ন বড় সংগঠন, রাজনৈতিকভাবে সচেতন সমস্ত অংশের নেতা কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যে প্রশাসনাত্মক নির্বাচনকে রোধ করার জন্য, এই নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে, গণতান্ত্রিক রায় প্রদানের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিকূলতা কাটিয়ে আমরা যেন এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। দেশের নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন যারাই এই নির্বাচন পরিচালনা করবেন তাদেরকেও আমরা এই বিষয়ে সতর্ক করতে চাই যে আমাদের রাজ্যের নির্বাচনী পরিবেশটাকে যারা বিষিয়ে তুলতে চায়, যারা এই নির্বাচনগুলিকে প্রশাসনাত্মক নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে একতরফাভাবে জয়ী হতে চায়, তাদের বিষয়গুলি সম্পর্কে তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ বা যথাযথ পদক্ষেপ, সময় উপযোগী পদক্ষেপ তারা গ্রহণ করেন। আমরা এই 3 দলের খাকসাহা জো তনো রাজাহান কুপচেন লায়া তনে রণত্রে বুসকম বিদিত মাইসান বাপন্দা নাং ক্রুঙে তন্দে